অপরাধের আঙুল মসজিদের মুয়াজ্জিনের দিকে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে মেরেই ফেলা হয়। আর এ ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য, দাবি উঠেছে দৃষ্টান্তমূলক সাজার। পরিবারের দারিদ্রতার কারণে স্কুলে পড়ার সুযোগ মেলেনি সুমাইয়ার। দিনমজুর আব্দুল ওয়াজিদের 8 বছরের মেয়ে সুমাইয়া। স্কুলে পাঠাতে পারেননি বাবা, পাঠিয়েছেন মুয়াজ্জিনের কাছে। প্রতিদিনের মতো 26শে মে সকালে সে আরবি পড়তে যায় স্থানীয় মোল্লাবাড়ি জামে মসজিদে। তারপর আর ফিরে যায়নি শিশুটি। 7টা বাজে ছুটে এরে আমি বইয়ে রয়েছি, ধরো আইবো আমার মাইয়া আরেকটা ঘুমাইছে, হেরে লয়ে বাদে একবারে আমরা নাস্তা খাই। বাদে মোবাইল টিপ দিয়ে দিই 8টা বাজে হতেছে, ও নয় না। বাচ্চা শিশু ঘরে না ফিরলে যা হয়, সুমাইয়ার বেলায়ও তাই ঘটেছে। মেয়েকে খুঁজতে স্থানীয় মসজিদে ছুটে যান মা। দেবিছে ভাইবা কান্দে গেছি মসজিদে গিয়ে হুজুরের দিন গেছি। হুজুরে আইসিন তো 2টা মাইয়া, সুমাইয়া আরেকটা মাইয়া আইসিন লগে, তে চুরি দিয়ে দিছি গেছে। আমার না রে বাইক করে দিছে, কইছে তুমি যাও গা বাসায়, সুমাইয়া তাক বহন বাজার দুতালা ঝাড়ু দিয়ে বাদাইব। আমার না এই হচ্ছে শুরু মানুষ বুঝে না কিছু, আয় খবরও খুঁজছেন না। খবর শুনে ছুটে আসেন বাবাও, খোঁজ নেন মুয়াজ্জিনের কাছেও। মুয়াজ্জিন জহিরুল ইসলাম মাইকিংও করেন। হুজুরের কাছে গেলাম যে আমার মায়া তো বাসাত গেছে না, না আপনার মায়া গেছে গা। আমি বলছি হুজুর আমি যখন পাইতাছি না, ছোটো মানুষ হদ বেটটা লাগাই যাইতো আর কোনো দিকে চান একটু মাছ দিয়ে আলোচ করে যায়, তখন হুজুরে মাছ দিয়ে আলোচ করে দিছে। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের খবর পাননি সুমাইয়ার বাবা মা। সেরকম মুহূর্তে এক ডোবায় পাওয়া যায় সুমাইয়ার নিথর মৃতদেহ। আমরা দেখছি লাশটা এই পুকুর ওই কচুরির ব্যানার থেকে টানাতে লোক আইসা টানা স্টাফ আইসা টান উড়াইছে। নিষ্পাপ শিশুর এই অসহ্য পরিণতি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে মুসল্লিরা। এই মসজিদের মুসল্লি এর পিছে কোনো সময় আমরা নমাজ পড়ছি, হুজুর না থাকলে এর পিছনে নমাজ পড়ছি। আমরা জানি না যে এইরকম লোক, আমরা তো জানতাম কি খুব ভালো লোক। এইরকম মানুষে এইরকম কর্ম কইরা ফেলাইছে। অনেকবার আমরা সূক্ষ্ম বিচার চাই। জানতে পারলাম যে মুয়াজ্জিন এই কাজটা করছে, তা আমরা মসজিদের তরফ থেকে চাই যে দোষী ব্যক্তি সাজা হোক। সন্তান হারিয়ে বিপর্যস্ত বাবা মা হত্যাকাণ্ডের বিচার চাইবার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন। আমি সূক্ষ্ম বিচার চাই, মানে আমি আর কিতা কয়া, আমি কইতারি না, আমার কলজা বুক টুক আমার সব হয়ে গেছে। শেষ পর্যন্ত জানা গেল মাইকিং করা সেই মুয়াজ্জিনই আসল অপরাধী, যিনি নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন নিজের সম্পৃক্ততার কথা। নিশ্চিত করেছে স্থানীয় পুলিশও। এবং এই ব্যাপারে মুয়াজ্জিনকে আমরা আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে আমাদের কাছে ঘটনাটা স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি সে দিয়েছে। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহেই আমরা আপনাদের জানিয়ে দেই এমন একজন আসামির নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম কামরুল ইসলাম ওরফে কামু। পিতা মৃত আব্দুল হক, গায়ের রং কালো, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। ঠিকানা 4 নং ব্লক এরশাদনগর, থানা টঙ্গী, জেলা গাজীপুর। টঙ্গী মডেল থানায় 5টি হত্যা মামলা সহ 13টি অস্ত্র ও মাদক মামলার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যোগাযোগ করতে হবে টঙ্গী মডেল থানা 029-811-108 এই নাম্বারে। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেইলের মাধ্যমে। এ পর্বে জানাতে চাই, কেউ যদি হয়রানিমূলকভাবে নারী নির্যাতন মামলার শিকার হন, তাহলে কোথায় কিভাবে আইনি সহযোগিতা পাবেন? তদন্ত করিয়া যদি মিথ্যা অভিযোগ প্রমাণিত না হয়, সেক্ষেত্রে সেই সংক্ষুব্ধ ব্যক্তি ট্রাইব্যুনালে এই মামলার বিচার পাওয়ার জন্য একটা অভিযোগ আনয়ন করতে পারবে। এর আইনে বিধান আছে। এই বিধান অনুযায়ী সেক্ষেত্রে আইনের সাক্ষী প্রমাণের মাধ্যমে যে অভিযোগটা প্রমাণিত হবে, তাতে যেটা সাক্ষী প্রমাণে হয় সেটা ওই বিধান অনুযায়ী, সেটা পানিশমেন্ট হোক বা খালাস হোক, সেটা পরের বিধান। দর্শক, আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে
আপনাকে নিরাপদে রাখুন।